এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মালচিং এবং মাচা পদ্ধতিতে করলা ও শসা চাষ করে ভালো ফলন পাচ্ছেন নাটোরের কৃষকরা। এই পদ্ধতিতে কম খরচে কম সেচে ভালো ফলন পাওয়া যাচ্ছে। বর্ষাকালে সবজির ঘাটতি পূরণেও বড় ভূমিকা রাখছে মালচিং এবং মাচা পদ্ধতি। নাটোর প্রতিনিধি বোরহানউদ্দিন বনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে উপরে মাচা নিচে মালচিং পেপার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে করলা ও শসা চাষে। একই সঙ্গে দুই পদ্ধতি ব্যবহার করে একদিকে যেমন ফসলের রোগবালাই কমেছে, তেমনই কমেছে কীটনাশকের প্রয়োগ, উৎপাদন খরচও কমেছে অর্ধেক। 2020 সালে এক উদ্যোক্তা ইউটিউব দেখে প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন। তার সাফল্য দেখে এখন আশপাশের অনেক কৃষকই এই পদ্ধতিতে চাষ করছেন। সবজির উপর অনেকটা নিরাপদভাবে আমরা উৎপাদন করতে পারি এবং ইনশাল্লাহ আমার দেখা দেখি আমার এলাকায় অনেক চাষি এখন উদ্বুদ্ধ হয়ে তারা এই মালচিং পদ্ধতিতে সবজি ফসল করতেছে। এটা হচ্ছে বেশি ইফেক্টিভ এবং ব্যয় সাশ্রয়ী এবং কৃষকের জন্য লাভজনক। প্রথমে মনে করলাম যে কি হয় না হয়, লসে হয় নাকি। মালচিং ও মাচা পদ্ধতিতে বর্ষাকালে বৃষ্টির পানিতে গাছ নষ্ট হয় না, ফলে সারা বছরই সবজি উৎপাদন সম্ভব। এখানকার উৎপাদিত করলা ও শসা চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। কৃষকরা জানান আগের তুলনায় এবার ফলন দ্বিগুণ হয়েছে, আর বাজারে দামও ভালো পাচ্ছেন তারা। সারা বছরই এখান থেকে চাষাবাদ করা যায়। বাজার গেলে পরে এটা অনেক ভালো দামে বিক্রি হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবার 160 হেক্টর জমিতে করলা ও 120 হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। এই পদ্ধতির ফলে বৃষ্টির সময়ও কিন্তু আমাদের এই সবজিগুলোর গাছ মরছে না এবং প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে। নাটোর জেলার সবজির চাহিদা সেটি পূরণ করেও আমরা কিন্তু ঢাকা সহ অন্যান্য জেলায় এটি আমরা পাঠাচ্ছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।